আসসালামু আলাইকুম। বাফলোতে আজকের সকালটা চমৎকার। আজকে ঘর থেকে বেরিয়ে একটু এদিক ওদিক যাব, এই জন্য ভাবলাম এদিক ওদিক যাওয়ার পথে একটা জরুরি বিষয় নিয়ে একটু ডিসকাস করে রাখি, রেকর্ড করে রাখি, পরে এটা পোস্ট করব ভিডিওতে, ফেসবুকে অথবা ইউটিউবে। সেটা হচ্ছে, সারা পৃথিবী থেকে লেখাপড়া করার জন্য আমেরিকায় ছাত্রছাত্রী আসে। তারা টিউশন ফি জোগাড় করার জন্য, নিজেদের চলার জন্য অনেকেই কাজ করে থাকে। তো ইদানিং যেটা হচ্ছে যে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা উবার ইট করে বা দূরদেশ করে। সেক্ষেত্রে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা তো ড্রাইভ করতে পারবে, কিন্তু যাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই তারা কিন্তু উবার ইট করতে পারবে না, দূরদেশ, গ্রোভাব, ফুড ডেলিভারির কাজটা করতে পারবে না, এবং ট্যাক্সি বা ক্যাব অ্যাপ ইউজ করে এগুলো ড্রাইভিং করতে পারবে না। যদি কেউ অন্যের অ্যাকাউন্ট ইউজ করে ফুড ডেলিভারির কাজ করে, তাহলে সেটা হবে আইন লঙ্ঘনের মতো। কাজ করতে পারবে, ফুড ডেলিভারির কাজ করতে পারবে, কিন্তু অন্যের অ্যাকাউন্ট ইউজ করে, সেটা আইনসঙ্গত না। এটা না করাই ভালো। তো এই জন্য এটা জানা দরকার, সব ছাত্রছাত্রীদের জানা দরকার। আমাদের দেশের এবং বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রী আসে, তারাও করে না যে এমন না, তারাও করে। তো এই জন্য আমি বলবো, যেটা আইন সঙ্গত নয় সেটা যেন আমাদের দেশের ছাত্রছাত্রীরা না করে। তারা এখানে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে ছাত্রছাত্রীদের জন্য, আর সবচেয়ে ভালো যে প্রোগ্রামটা সেটা হচ্ছে স্টাডি অ্যান্ড ওয়ার্ক। তারা ইউনিভার্সিটির মধ্যেই স্টাডিও করতে পারবে, ওয়ার্কও করতে পারবে, সেটা ইউনিভার্সিটির পারমিশন নিয়ে। এবং ইউনিভার্সিটিতেই ওরা অ্যাপ্লাই করে রাখতে হবে যে আমাকে স্টাডি অ্যান্ড ওয়ার্কের মধ্যে যেন রাখা হয়। এগুলা ইউনিভার্সিটিতে খোঁজ খবর রাখলে ওরা এসব পাবে নিঃসন্দেহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।